সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। করোনার এই মহামারীর সময়ে নিজেকে রক্ষা করতে, নিজের পরিবারকে রক্ষা করতে, এমনকি দেশকে রক্ষা করতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করবে। অনলাইন ক্লাসে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমরা পড়ে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে আমি করাবো সপ্তম শ্রেণীর বিষয় গণিতের 4.3 বন্ধনের ব্যবহার। তোমরা যদি পৃষ্ঠা নাম্বার খুঁজো তাহলে দেখতে পাবে এটা আছে পেজ নাম্বার 64 পৃষ্ঠায় আছে, 64 পৃষ্ঠায় দেখতে পাবে। তো দেখো, আমি একটি রাশি লিখেছি। রাশিটি হচ্ছে, দিকে লক্ষ্য করো, রাশিটিতে আছে থার্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু a মাইনাস 5 ব্র্যাকেট শুরু টুয়াইস b প্লাস c 5 ব্র্যাকেট শেষ ইনটু 10 সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস d থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 2। এই রাশিটিতে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে কতগুলো বন্ধনী আছে। বন্ধনীগুলো হচ্ছে 5 ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে ইনটু আছে, আর প্লাস আছে, মাইনাস আছে, ডিভাইড আছে। এই ধরনের রাশিকে আমরা যখন সমাধান করব আমরা একটি রুলস অনুসরণ করব। রুলসটি হচ্ছে এরকম, ডেড মাস, এটা সংক্ষেপে লেখা হলো, রুলসটি সংক্ষেপে লেখা হলো বেড মাস। তো বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, BRAKET ব্র্যাকেট, বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট। অর্থাৎ এই অঙ্কটিতে যে ধরনের ব্র্যাকেট আছে, দেখো 3 ধরনের ব্র্যাকেট আছে। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, আর একটি আছে বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট, BRAKET ব্র্যাকেট, বি দিয়ে হচ্ছে ব্র্যাকেট। অর্থাৎ এই অঙ্কটিতে যে ধরনের ব্র্যাকেট আছে, দেখো 3 ধরনের ব্র্যাকেট আছে। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, আর একটি আছে থার্ড ব্র্যাকেট। দেখো, এই ব্র্যাকেটগুলো লেখার নিয়ম হচ্ছে, ব্র্যাকেটগুলো থাকবে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী থাকবে ভেতরে, তারপরে থাকবে সেকেন্ড বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থাকবে থার্ড ব্র্যাকেট। কাজ করার সময় প্রথম বন্ধনীর কাজ, ভেতরে কাজগুলো আগে করে নিতে হবে, অর্থাৎ এই কাজগুলো আগে করে নিতে হবে। তারপরে সেকেন্ড বন্ধনীর ভিতরে কাজগুলো করে নিতে হবে, অর্থাৎ এর ভিতরে যা আছে কাজগুলো করে নিতে হবে। তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নিতে। এবার পরবর্তী ধাপে আসি আমরা। পরবর্তীতে আছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হচ্ছে সূচক। এক্সপোনেন্ট হচ্ছে সূচক। অর্থাৎ যেমন এক্স এর উপর শক্তি যদি a হয় তাহলে a হচ্ছে সূচক, এক্স এর উপর শক্তি যদি 4 হয়, x⁴ হয়, এই 4 হচ্ছে সূচক। অর্থাৎ কোনো অঙ্কে যদি ব্র্যাকেট পরে আমরা দেখব সূচক আছে কিনা, তাহলে সূচকের কাজ আগে করে নেব। তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। যদি অঙ্কের মধ্যে ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা ভাগের কাজ করে নেব। যদি অঙ্কের মধ্যে ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা ভাগের কাজ করে নেব। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। তারপরে আমরা কাজ করে নেব গুণের কাজ। মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ। তারপরে করব এডিশন, অর্থাৎ যোগের কাজ। তারপর হচ্ছে যোগের কাজ। আর তারপর হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। তারপর হচ্ছে বিয়োগের কাজ, সাবট্রাকশন। দেখো, আমরা এখন এই নিয়মগুলো ব্যবহার করে কয়েকটি অঙ্ক সমাধান করব।
চলো আমরা শুরু করে দিই। দেখো, এখন আমি তোমাদের করাবো তোমাদের বইয়ের 7.3-এর 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটিতে দেখো, আমরা যে নিয়মটা একটু আগে শিখছিলাম সেই নিয়মটা ছিল বেড মাস, BED, বেড, MAS, বেড মাস। তো বেড মাসে দেখো, এবার আমরা দেখবো যে আমরা করেছিলাম আগে ব্র্যাকেটে কাজ। তো ব্র্যাকেটে এখন এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। কোন ব্র্যাকেটে কাজ আগে? আগে হচ্ছে প্রথম ব্র্যাকেটে কাজ। তো প্রথম ব্র্যাকেট কোথায় আছে? এখানে। তাহলে আমরা এই অংশ ছাড়া বাকি অংশটুকু লিখে নিব, যা যা আছে ঠিক তাই। তো এখানে দেখো কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -2 -3, দ্যাট মিনস কত হবে? -5। দেখো পরবর্তী লাইনে 7 + 2, থার্ড ব্র্যাকেট -8। আমরা এখন এই ব্র্যাকেটটা তুলে দেবো, যেহেতু ব্র্যাকেটের মধ্যে মাত্র একটি সংখ্যা বা একটি পদ আছে, এখনও এখানে কোনো কাজ নেই। তো তুলে দিতে হলে ব্র্যাকেটের সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন থাকে, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে তা পরিবর্তন করে নেব। এটা তোমরা জানো অবশ্য। -3, এই মাইনাসের কারণে এটা হয়ে যাবে +5, 4। এবার আবার আমাদের এখানে এখন আর কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, আমরা এখন কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে শুধু আমরা তা নিয়ে কাজ করব, বাকিটুকু লিখে দেব। -8 মাইনাস, এখানে আছে 5 থেকে 3 গেলে থাকে 2, -4। ভুল লিখলাম মনে হচ্ছে, থার্ড ব্র্যাকেট এখানে না, থার্ড ব্র্যাকেট এখানে, -4। এবার সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে কাজ শেষ, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটাই তুলে দিলে 7 + 2, -8 -2 -4। সেভেন প্লাস টু, এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ হবে 14। 7, এবার 28, 2 দিয়ে এটাকে গুণ করলে 28 থাকে -21। এটাই আমাদের নির্ণয় উত্তর। তোমরা অঙ্ক তোলার ক্ষেত্রে একটু আগে বুঝে নেবে, তারপরে তুলবে। আর হচ্ছে যখন অঙ্কটা তুলবে তখন ভিডিওটাকে পজ করে নেবে, তাহলে অঙ্কটা তুলতে পারবে। আর হচ্ছে যেই লাইনে না বুঝবে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, স্যার এই লাইনটি বুঝিনি, আর অথবা আমাকে ফোনে যোগাযোগ করবে। আর এই লাইনগুলো হিসাব করবে এভাবে যে এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার। অঙ্ক করাবো। অঙ্কটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 68-তে আছে। এটা 4.3 পৃষ্ঠারেই, 4.3 অধ্যায়ের পেজ নাম্বার 68 পৃষ্ঠায় আছে। 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কটি করতে গেলে আমরা এখানে আবার সে আগের মতো ফলো করবো যে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করে নেব সবার আগে, আর বাকি যা আছে ঠিক তাই তুলে দেব। প্লাস -6b, সেকেন্ড ব্র্যাকেট 15c প্লাস। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একই রকম পদ নেই, সো আমাদের এখানে কোনো কাজ করা লাগবে না। আমাদের এখানে কোনো কাজ করা লাগবে না। আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে সামনে কি চিহ্ন আছে? প্লাস। যদি সামনে ব্র্যাকেটের প্লাস চিহ্ন থাকে তাহলে তোমরা জানো যে ভিতরের চিহ্নগুলো কোনো পরিবর্তন হয় না। সো ভেতরের চিহ্নগুলো হবে, এটা হবে -3a, -9b, -30c। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এবার আমরা দ্বিতীয় লাইনে চলে আসি, -6b মাইনাস। এবার আবার ফলো করো, এখানে দেখো একই রকম পদ আছে কিনা। হ্যাঁ আছে, -15c আর -13c। যেহেতু দুইটি পদ একই রকম, আমরা এখানে কাজ করতে পারবো। আগে আমরা কাজ করে নেব, তারপর আমরা ব্র্যাকেট তুলে দেব। সো আমরা কাজ করে নিলে -15c আর -13c, 15c থেকে 13c বাদ দিলে থাকে
বাদ যাবে না, যেহেতু দুইটি একই রকম চিহ্ন সেহেতু আমরা যোগ করে দেব, বাট চিহ্ন হবে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন। সো 15 15C আর 13 কত হয় 28C। আর বাকি পদগুলো ভিন্ন ভিন্ন, যেহেতু আমরা আর কাজ করতে পারবো না। সো আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখন তুলে দিতে হবে, তুলে নিতে 6b। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে আমরা জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সকল পদ আছে ওই সকল পদের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তো যেহেতু এই ব্র্যাকেটটা তুলে দেব, এখন এই ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে সেহেতু এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হয়ে কি হবে, এটা হয়ে যাবে প্লাস 28C, এটা হবে প্লাস 5A, এটা হবে প্লাস 9B। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। আমরা এখন থার্ড ব্র্যাকেটের কাজ করব। A প্লাস থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করতে গিয়ে দেখো এখানে একই রকম পদ আছে কিনা, হ্যাঁ B, এখানেও আছে B, দুইটি পদ একই রকম আছে সেহেতু আমরা এখানে কাজ করতে পারবো 6B আর হচ্ছে 9B এর মধ্যে। তো একটা প্লাস চিহ্ন সম্বলিত আর একটা মাইনাস চিহ্ন সম্বলিত। তো প্লাস 9B থেকে মাইনাস 6B গেলে বাদ দিলে থাকবে প্লাস 3B। প্লাস 3B কেন, মাইনাসও তো থাকতে পারতো না, কারণ প্লাসের মানে শক্তি বড়। প্লাস 28C প্লাস 5A, থার্ড ব্র্যাকেট শেষ। আমরা এবার থার্ড ব্র্যাকেটের কাজ করব। মাইনাস A প্লাস থার্ড ব্র্যাকেট তুলে দিব, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে সেহেতু ভেতরের চিহ্নে কোনো পরিবর্তন হবে না। সো এবার লক্ষ্য করো একই রকম পদ আছে কি, হ্যাঁ আছে A। প্রাইস A থেকে মাইনাস A বাদ গেলে অর্থাৎ বিয়োগ করলে থাকবে টুয়াইস A প্লাস 3B প্লাস 28C। আমাদের উত্তর হলো টুয়াইস A প্লাস থ্রাইস B প্লাস 28C। তোমরা অঙ্কগুলো তোলার ক্ষেত্রে আগে বুঝে নেবে, তারপরে ভিডিওটাকে পজ করে অঙ্কটা তুলে নেবে, কিন্তু না দেখে দেখে তুলবে। যে লাইন না বুঝবে শুধু ওই লাইনই দেখবে। তারপরে যদি না বুঝো আমাকে বলবে যে কত নম্বর লাইনে কোন অংশটুকু বুঝো না। আর প্রশ্ন করার ক্ষেত্রে অথবা কমেন্ট করে জানাবে। কিভাবে জানাবে, দেখো এটা হচ্ছে প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন, এটা চতুর্থ লাইন, এটা পঞ্চম লাইন, এটা ষষ্ঠ লাইন, এটা সপ্তম। ধন্যবাদ তোমাদেরকে। আশা করি আগামী নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।